আজকে সন্ধ্যেবেলা হঠাৎ করেই প্ল্যান হলো যে আজকে বাড়িতে ফুচকা বানানো হবে। তো যেই না বলে সেই কাজ, দেখো সমস্ত সরঞ্জাম নিয়ে রেডি হয়ে গেলাম। আর জানো তো, গোটা প্রেগনেন্সিতে আমার ফুচকার কিন্তু ভীষণ ক্রেভিংস ছিল, কিন্তু ওই যে বাইরের খাবার খেতে পারবো না, তাই খেতেও পারিনি। হাজার ইচ্ছা থাকা সত্ত্বেও নিজের ইচ্ছাকে দমন করেই রাখতে হয়েছিল। আর ডেলিভারির 1 মাস পরে যখন ডক্টরের কাছে চেক আপে গেলাম, ডক্টর যখন বললো যে এবার আমি সব রকম নর্মাল খাবার খেতে পারবো আস্তে আস্তে, তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। সবার প্রথমে ইচ্ছা হয়েছে আগে ফুচকাটাই খাবো, কিন্তু ওই যে এখনও পর্যন্ত বাইরের খাবারটা খেতে সাহস পেলাম না, তাই ওই বাড়িতেই তৈরি করতে চলে এলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু কোনো জলের ফুচকা নয়, আজকে দই ফুচকা বানাবো। তার জন্য এই যে সমস্ত কিছু রেডি করে চলে এসেছি। আর এদিকে দেখো ফুচকা ভাজাও কিন্তু হচ্ছে। আর ওইদিকে কিন্তু এটা শুধুমাত্র যে আমার জন্য তা নয়, আজকে আমার আমি চারজন, যেভাবে মানে সবকিছু আমি, মা, গুছিয়ে নিয়ে বাবা বসেছি আর রাহুল, দেখে মনে হচ্ছে না চারজনেই কিন্তু ফুচকার সন্ধ্যেবেলা দোকান স্ন্যাক্সে দিয়েছি। আজকে ফুচকা খাবো। দেখেছো হ্যাঁ, কত তাই ভেজেছি। তাই আর এই তোমরাও দেখো যদি কেউ আমি খেতে কিন্তু চাও রেডিও চলে করে এসো নিচ্ছি। কিন্তু। আর এই দেখো রেডিও হয়ে গেছে, আর ওই যে ওনাকে দিয়ে দিয়েছি। আর আরেকজনকে দেখো হা করে তার বাবার দিকে তাকিয়ে আছে, এখন থেকেই মনে হয় ওরও ফুচকার ক্রেভিংস হয়ে গেছে। এই দিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একজন কিন্তু ঘুমোচ্ছিল, ওই যে উঠে গেছে। তো চলো আজকের মতো টাটা।